তো আমরা পরপর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে সিম্পল সিরিজ, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার মিনের মানে লাস্ট যে স্টেপটা, এটাই সবচেয়ে বড় স্টেপ, যেটাকে বলা হয় হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বা এটাকে স্টেপ ডেভিয়েশন মেথডও আমরা বলতে পারি এখন যেটা করতে যাচ্ছি। তো সহজে আমরা কি করে বুঝবো গ্রুপ থাকবে? আমি যে অঙ্কটা তোদের গ্রুপে শেয়ার করব, দেখবি সেখানে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29 এরকমভাবে মানে ক্লাসটা রয়েছে। বুঝতে পারলি তো? দেখ 0 থেকে 9 একটুখানি বোর্ডে দেখাই, তাহলে তোদের ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। সেটা হচ্ছে যে এই যে 0 থেকে 9 এটা হচ্ছে লোয়ার, মানে লোয়ার ক্লাস, আর এটা হচ্ছে আপার ক্লাস। তারপরে 10 থেকে 19 এইটা আবার এটা লোয়ার, এটা হচ্ছে আপার। লক্ষ্য করে দেখ, এই যে লোয়ারের সাথে এই আপারের 1 করে ডিফারেন্স রয়েছে। 10 থেকে 9 কত ডিফারেন্স হলো? 1। এবার যেহেতু প্রতিটা ক্লাসেই মানে একটা লোয়ার ক্লাস একটা আপার ক্লাস, মানে দুটো ক্লাস, ওই জন্য 2 দিয়ে ডিভাইড কর, 0.5। এবার কি করতে হবে? এই 0.5 কে অ্যাডজাস্ট করে নিবি। 0.5 কে অ্যাডজাস্ট করে নিবি মানে প্রতিটা লোয়ার ক্লাসের সাথে 0.5 কে মাইনাস করবি, আর প্রতিটা আপার ক্লাসের সাথে 0.5 কে প্লাস করবি। তাহলে কি হবে? ক্লাসটা ফিক্সড হয়ে যাবে। মানে এই যে 0 থেকে 9, তারপরে যে 10 থেকে 19, এই যে 1 ঘর করে বেড়ে যাচ্ছে, তাহলে আমরা একটা পাঁচিল দিয়ে দিতে পারবো। মানে যেখানে শেষ করছে আগের ক্লাসটা, পরবর্তী ক্লাসটা সেখান থেকেই শুরু হবে। কেমন? এটা প্রতিটাতেই করবি। যদিও আমরা যে মিন করছি, মিনে এটা না করলেও চলে। তাহলে কোথায় করলে চলে, কোথায় করলে চলে না, তোর জানবার দরকার নেই। তুই যখনই এরকম দেখবি এরকম করে নিবি। আর এসব এত ডিটেলস দেখাতে হয় না, আমি তোদের বুঝবার স্বার্থে দেখালাম। এবারে অঙ্কটায় যাই। এই অঙ্কের স্টেপটা কিন্তু একটু বড়, ভালো করে খেয়াল কর। প্রথমে বলছে মার্কস অফ 10, তাহলে আমি লিখলাম ক্লাস বাউন্ডারিজ বলে লিখলাম মার্কস অফ 10। কি হবে? 0 থেকে 9, তাহলে 0 থেকে 9 মানে 0 থেকে মাইনাস মানে 0.5 বাদ দিলে হয় -0.5, আর 9 এর সাথে 0.5 যোগ করলে হয় 9.5। তারপরে 10 এর থেকে 0.5 মাইনাস করলে হয় 9.5, আর 19 এর সাথে 0.5 যোগ করলে হয় 19.5। 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, 49.5 থেকে 59.5, 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5, 79.5 থেকে 89.5, আর 89.5 থেকে 99.5। দেখ প্রতিটারই ক্লাসগুলো ফিক্সড হয়ে গেছে। অঙ্কটা বেশ বড়। নাম্বার অফ স্টুডেন্টস এখানে লিখলাম F, 25, 37, 81, 290, 253, 225, 46, 22, 17, 4। এবার n যোগ করলে কত হয়? 17 আর 4 21, 21 আর 22 যোগ করলে কত হবে? 21 যোগ 22 যোগ করলে হয় 43 যোগ 46।
যোগ 225 যোগ 253 যোগ 290 যোগ 81 যোগ 37 যোগ 25, তাহলে মোট হচ্ছে 1000। তাহলে উপরে দেওয়া রয়েছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ মার্কস অবটেন বাই 1000 স্টুডেন্ট, 1000 হলো। তাহলে এন হচ্ছে 1000। এর পর থেকে ভালো করে খেয়াল কর, এরপরে লিখবো মিড ভ্যালু। মিড ভ্যালু মানে কি? মিড ভ্যালু কিছুই না, মিড ভ্যালু হচ্ছে এই যে ক্লাস বাউন্ডারি গুলো করেছি তার অ্যাভারেজ। মানে 9.5 থেকে 0.5 মাইনাস করলাম, করলে কত হয়? 9। তাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 4.5, তাই না? আবার আরেকটা করি, 9.5 সঙ্গে 19.5কে প্লাস করি, তাকে 2 দিয়ে ডিভাইড করি, করলে কত হয়? 14.5। তাহলে 10 10 করে বাড়বে। 14.5, 24.5, 34.5, 44.5, 54.5, 64.5, 74.5, 84.5, 94.5। তার মানে এই যেগুলো বার করলাম এগুলো প্রত্যেকটাই এক একটা ক্লাসের গড়। এর মধ্যে কোন গড়টা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমি কি করে বুঝবো? আমি যে ফর্মুলা দিয়েছিলাম না, দেখবি এ লেখা ছিল, এ মানে হচ্ছে অ্যাসিউমড মিন। তাহলে এর মধ্যে কোন গড়টা অ্যাপ্রোপ্রিয়েট? এখানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে এখান থেকে মধ্যিখান পাওয়াটা বেশ ডিফিকাল্ট। তাহলে আমি যদি এই 44.5 ধরি, এদিকে 1 2 3 4, এদিকে 1 2 3 4 5টা, আমি এটাও ধরতে পারি। আর এটা বিজোড় সংখ্যা হলে মধ্যিখানটা পেতে সুবিধা হবে। তো যাই হোক, আমি এবার এখানে লিখলাম ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে কি, যে আমি এখান থেকে এই 44.5কে অ্যাসিউম মিন ধরলাম, মানে একটা অরিজিন ধরলাম। এই 44.5 মানে একে বেস করে এর সাথে প্রত্যেকের কত দূরত্ব, মানে যখন এখানে দাঁড়িয়েছি তখন 4.5 থেকে 44.5 করলে কত হয়? -40, তারপর -30, তারপর -20, তারপর -10, 0, 10, 20, 30, 40, 50। কি বললাম? মানে এটা থেকে এটার বিয়োগ, 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 এইভাবে ব্যাপারটা চলেছে। এবারে কি করব? এবারে লিখবো y, x minus 44.5 ডিভাইডেড বাই 10। 10 মানে কি? এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 10 করে। এদের মধ্যে ডিফারেন্স কত করে আছে? 10 করে। মানে এই যে ফিগারটা বেরোলো, একে 10 দিয়ে ডিভাইড করব, মানে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। এবারে কি করব? এবারে লাস্ট, এটাই লাস্ট, fy। fy মানে হচ্ছে কি? 25 ইন্টু -4 মানে কত? -100। 37 ইন্টু -3 -111। 81 ইন্টু -2 -162। তারপর 290 ইন্টু -1 -290। তারপর 253 ইন্টু 0 মানে 0। 225 ইন্টু 1 মানে 225। তারপর 46 ইন্টু 2, 46 ইন্টু 2 মানে 92।
হলো 22 ইন্টু 3 66, 17 ইন্টু 4 68, 4 ইন্টু 5 20। এগুলো যোগ করলে কত হয়? ও উপরেরটাই আশা করি বেশি হচ্ছে, তাহলে মাইনাস ফিগারে আসবে। তাহলে কত আসবে? 100 100 যোগ 111 যোগ 162 যোগ 290। এটা যোগ করলে আসছে 663, মানে মাইনাস 663। এরকমভাবে করতে হবে না, আমি যা তোদের বোঝার তাগিদে বোঝাচ্ছি। আর যোগফলটা কত আসছে? যোগগুলো 225 প্লাস 92, 66, 68 আর হচ্ছে 20, যোগ করলে হয় 471। এটা যোগ করলে হয় 471, তাহলে মাইনাস ফিগারটা বেশি, 663 করলে কত হয়? মাইনাস 192। তাহলে কত হলো? মাইনাস 192। লিখতে হবে সামেশন এফ ওয়াই, মাইনাস এফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 192। আমি এখানে আবার লিখলাম মাইনাস 192 হলো। তাহলে এ কত? 44.5। তাহলে একবার দেখে নে, আমি এবার একটুখানি সামান্য মুছবো। তাহলে এবারে আমরা এখান থেকে এক্স বার করব। কি করে বার করব? এ হচ্ছে 44.5, তাহলে লিখবো therefore x বার সমান সমান a প্লাস সামেশন এফ ওয়াই বাই বড় হাতের a ইন্টু i। তাহলে a কত? 44.5, এফ ওয়াই কত? মাইনাস 192, n কত? 1000, i কত? 10। তাহলে কত হলো? 44.5 মাইনাস 192 কে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়? মাইনাস 1.92। তাহলে কত হলো? 44.5 মাইনাস 1.92, 42.58। কত আছে? 42.58 অ্যান্সার আছে, 42.58। এটা কিসের অঙ্কটা কিসের করছি দেখ, প্রথমেই রয়েছে মার্কস অফ 10, তাহলে এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে মার্কস, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মিনকে বার করি, আর এটাকে বলা হয় স্টেপ ডেভিয়েশন। এই যে এখানে ডেভিয়েশন করেছি এই জন্য নাম হয়েছে স্টেপ ডেভিয়েশন। আরও একটা কথা বলি, যেখানে মানে এরকম ভাবে ক্লাস ইন্টারভালটা জাম্প করে করে নেই, মানে আমি পরবর্তী অঙ্কটায় যেটা দেওয়া আছে আমি তোদের এটা করবার জন্য দেব, দেখবি লেখা আছে 10 থেকে 20, 20 থেকে 30, সেটা তো ফিক্সড, সেটাকে আর কিছু করবার দরকার নেই, ওই 0.5 অ্যাডজাস্ট করবার দরকার নেই। যেখানে জাম্প করে করে যাচ্ছে সেখানেই 0.5 অ্যাডজাস্ট করবার দরকার হয়ে পড়ছে। তাহলে এইভাবে আমরা তাহলে মিনে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাও শেষ করলাম।